গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার পরীক্ষা, তাই ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার জন্য আমি সকালে উঠে ফ্রেশ হয়ে প্রাণায়াম করতে বসে গেলাম। প্রাণায়াম করে স্নান করে এসে আমি হয়ে গেলাম রেডি এনটিএসে যাওয়ার জন্যে। তো আজকে একটু ফাস্ট যাচ্ছি আর খুব তাড়াতাড়ি রেডিও হয়ে নিচ্ছি, কারণ যেহেতু এক্সাম। আর এমনিও আজকে আমাদের আগে যেতে বলা হয়েছে, একটা ভিজিটও আছে আজকে স্টেট লেভেলের। তো যাই হোক, আমি সকালে উঠে খুব তাড়াতাড়ি সব কিছু সেরে রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো বাস স্ট্যান্ডে আজকেও বাস কম ছিল, আর তাই আমরা টোটোতে চলে আসলাম। এনটিএসে এসে আমরা প্রায় 1 ঘন্টার মতো ক্লাসরুমে বসলাম এবং একটু পড়াশোনা করে নিলাম এই টাইমে, এক্সামের এক্স্যাক্ট আগের মুহূর্ত যেহেতু। তো অনেকে এসেছিল আমাদের আগে। ব্রেকফাস্টে আমাদের আজকে দিয়েছিল ডিম, কলা অ্যান্ড ব্রেড, তো ওগুলো খেয়ে নিলাম, অনেক সকালে বেরিয়েছি। তারপর চলে গেলাম এক্সাম দিতে। আর এটা হলো এক্সামের এক্স্যাক্ট আগের টেনশন আর স্ট্রেসফুল মোমেন্ট। গাইস, ফাইনালি আমার প্র্যাকটিক্যাল এক্সাম শেষ। এখন আমি প্রচুর রিল্যাক্স করব, প্রচুর 1 মাস ধরে এগুলো করতে হয় না তো। এবার 1 মাস পর মে 26 মে আমার আবার এটা রিসিপিসিএর ফাইনাল এক্সাম হবে। যাই হোক, একটা মাস আছে হাতে, প্রচুর সময়। এখন আমি প্রচুর রিল্যাক্স করব, বাড়ি যাব। ফাইনালি এক্সাম শেষ হলো। এটা একটা জিনিসেরই টেনশন ছিল আমার, প্র্যাকটিক্যাল এক্সাম। যাই হোক, তোমাদের বললাম সেই প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে প্রচন্ড টেনশন হচ্ছে। ফাইনালি শেষ, এবার আমি তো এক্সাম কেমন হয়েছে ওটা আর কি বলবো। এক্সাম হয়েছে ইজি টপিক ছিল, দিয়ে যা হয়েছে। তো এখন বাজে 4:30, 5টা অবধি ইনস্টিটিউটে থাকতে বলেছি ম্যাডাম। দেন আসছি। আজকে অনেক আগে আসতে বলেছিল, 7:30টার সময় এসেছি। 7:30টার সময় এসে কোনো ব্রেকফাস্ট করে না করে চলে গেছিলাম এক্সামে। তো তারপর এক্সাম হলো। এক্সাম অনেক পার্টে এক্সাম দিলাম, অনেকবার 3টে ডেমনস্ট্রেশন ছিল, সব অনেক কিছু ছিল, দিলাম। এখন ফাইনালি আমি ক্লাসে এক্সাম দিয়ে এসে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এসে ক্লাসে না থাকতে বলেছি না 1 ঘন্টা থাকবো। তো জীবনে শান্তি কি হয়েছে? স্ট্যাপলার মারছি তো, যাতা একেবারে যাতা একেবারে প্রচুর ডিস্টার্ব করে এরা আমাকে, প্রচুর। আমি ফেমাস হলে ওকে গাড়ি কিনে দেবো। এই যে হ্যাঁ, ওকে গাড়ি কিনে দেবো। আমি ফেমাস হই, তারপরে আমি ওকে গাড়ি কিনে দেবো। আর একে কিনে দেবো একটা, কি কিনে দেবো, একে একটা কোমর কিনে দেবো। ও আমাকে ভাইরাল হওয়ার আইডিয়া দিবে। গাইস, তোমরাও শুনে নাও। না, অন ক্যামেরায় বলতে হবে। আমার অডিয়েন্সরাও জানবে যে আমি কি করে ভাইরাল হলাম। আচ্ছা ঠিক আছে, চলো, তোমাদের বলবে না। চলো, টাটা, দেখা হচ্ছে একটু পর। এখন আমি ক্লাস থেকে বেরোবো, বাড়ি যাব, অনেক বাজে, বাড়ি যেতে হবে। চলো, টাটা। যেহেতু আজকে ভিজিট ছিল, তাই রাত 8টা অবধি আমরা ইনস্টিটিউটে ছিলাম। আর যেহেতু 8টায় বাস পাবো না, তাই আমরা ঈশিতাদের রুমে চলে গেছিলাম। ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ঈশিতা, পাশে ইনস্টিটিউটের পাশেই ওরা ভাড়া থাকে। তো ওদের রুমে চলে গেছিলাম, পুরো এক্সস্টেড ফেসেস সবার। তো ওদের রুমে গিয়ে যেহেতু আবার রান্না করার প্রচুর ঝামেলা, তাই আমরা ভাবলাম বাইরে গিয়ে খেয়ে আসি। এতজন ছিলাম, আর যেহেতু একটাই বাথরুম, তো ফ্রেশ হতে হতে একটু লেট হয়ে গেল। 9:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে।
হঠাৎ করে সামনে একটা ফুচকার দোকান পড়লো আর আমরা কেউই লোভ আটকে রাখতে পারলাম না, তো চলে গেলাম প্রথমে ফুচকা খেতে। অনেকটাই রাত হয়ে গেছিল, তো প্রায় সব রেস্টুরেন্ট দোকান সব বন্ধ করে দিচ্ছিল। তো অনেক খুঁজে খুঁজে 10 মিনিট ধর খোঁজার পর আমরা একটি ছোট্ট রেস্টুরেন্ট খুঁজে পেলাম আর চলে আসলাম খেতে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ফিরছি আবার রুমে। তো আমরা রুমে চলে এসেছি, তো প্রচুর টায়ার্ড আজকে, এখন আমরা ঘুমাবো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।